জাতীয় সঙ্গীত নিয়ে আমাদের দেশে অনেক আলোচনা চলছে। মূল কথা হলো এই জাতীয় সঙ্গীত, এটা আমার সোনার বাংলা, আমি তা ভালোবাসি। প্রথম হেডিংটা যদিও ভালো আছে, পরবর্তী লাইনগুলির মধ্যে শিরকের দুর্গন্ধ পাওয়া যায়। অতএব আলেম ওলামা ঐক্যবদ্ধভাবে বসে সিদ্ধান্ত নিয়ে একটি কোরআন সুন্নাহর ভিত্তিতে জাতীয় সঙ্গীত কিভাবে করে গাওয়া যায়, কোরআন সুন্নাহর বাইরে যদি কোনো জাতীয় সঙ্গীত গাওয়া হয় আমরা কখনোই বরদাস্ত করব না। সুতরাং আমরা মুসলমান, আমাদের কোরআন সুন্নাহর ভিত্তিতে জাতীয় সঙ্গীত গাইতে হবে। জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এর পক্ষে যারা রয়েছেন হিসাব করে পক্ষে থাকবেন। এর মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়, ভালো করে খেয়াল করুন। আপনি না বুঝলে আলেমদের কাজ যান, আলেম না হলে মুফতির কাজ যান, মুফতি সাহেব না বুঝলে মুহাদ্দিসের কাজ যান, যে কোনো একজন আপনাকে সুন্দর সমাধান দেবে। আপনি বোঝেন না কিছু, আপনি হ্যাঁ করে লাভ পান কেন? লাভ পাওয়ার কি আছে বলুন? এই আমার সোনার বাংলা, আমি তাই ভালোবাসি, এই জাতীয় সঙ্গীত যারা পছন্দ করে ওরা হলো কাফিরদের ভারতীয় পাঁচশোটা গোলাম, নাস্তিকতাবাদী। ওরা কথা বলেন না কেন? আপনারা চুপ করে থাকলে তো চলবে না। মসজিদের মেম্বারে কথা বলছি, আপনি গোপনে কথা বলছি না, মাইকে বহুদূর আওয়াজ যাচ্ছে, আমার কথা তো আর এখানে থাকছে না। সুতরাং জাতীয় সঙ্গীত গাবো আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে, যেটা সঠিক সেটাই আমরা গাবো, যেটা অসঠিক সেটা গাবো না, গাবো না, গাবো না। আমি বিভিন্নখানে মাহফিল করি, আমি বিভিন্ন জেলায় মাহফিল করি, বাংলাদেশের বহু আনাচে কানাচে আমি মাহফিল করেছি। আমি প্রতিটা জায়গায় দেখেছি শহীদ মিনার তৈরি করা হয়। এই শহীদ মিনারও না যায়, শহীদদের জন্য রুহের মাগফিরাত কামনা করতে হবে, তাদের জন্য দোয়া খায়ের করতে হবে। কিন্তু শহীদ মিনার করলেই যে তাদের রুহের মাগফিরাত কামনা হল তা না। কৃষির স্মৃতি ওইটাই আপনি লিপিবদ্ধ করে রাখুন খাতা কলমে, কোনো সমস্যা নেই। আপনি মূর্তি তৈরি করবেন, মূর্তি হিসাবে রাখবেন, যারা শহীদ হয়েছে ওদের চেহারাটুকুন মূর্তি ধারণ করে রাখবেন, তা হতে পারে না। মূর্তি কিসের? আমরা মুসলমান, মূর্তি ভাঙার জন্য দুনিয়াতে ইব্রাহিম সালাম এসেছিলেন, আমরা এসেছি, কিন্তু মূর্তি গড়ার জন্য আমরা আসি নাই। তবে এক শ্রেণীর মানুষেরা বলছেন, আলেম ওলামা যারা বলেছেন, অনেকেই দেখা যায় ফেসবুক ইউটিউবে দিচ্ছে যে মূর্তি পাহারা দিয়েছে যারা, তারা যে গুনাহগার, আর মূর্তি যারা তৈরি করে মহব্বত করে এরা একই গুণান্বিত হবে। এটা ভুল ধারণা আপনার। মূর্তি ঘরকে মুসলমান ছাত্র শিবির এবং ইসলামী ঐক্য জোট, হেফাজতে ইসলাম যারা পাহারা দিয়েছে, এরা মূর্তির ঘর পাহারা এই কারণে দিয়েছে, হিন্দুরা বলিয়ারা ছিল আমাদের মন্দির ভেঙে ভেঙে মুসলমানরা বাংলাদেশ থেকে খেদা দিচ্ছে, এই কথাটুকু প্রমাণ করার জন্য শিবিরের ছাত্ররা আলেম ওলামা সকলে ঐক্য হয়েছিল। ছেলেরা মূর্তি ঘর মন্দির এগুলি পাহারা দিয়েছে, আর পাহারা দিতে গিয়ে দেখা যায় কাফিরেরা মুশরিকেরাই ধরা পড়েছে, ওরাই নিজের মূর্তি নিজে ভাঙতেছিল। এরা মুসলমান সন্তানরা দেখেছে, এরা পত্র পত্রিকা আপনারা সব দেখেছেন। অতএব এই মিথ্যা বলি আমরা এই কোনো দরকার নেই। আমরা সংখ্যালঘুদেরকে আমরা তাড়ি না, সংখ্যালঘুদেরকে আমরা তাড়ি না, কিছু বলিও না। সুতরাং এগুলি বলে লাভ নেই। আর যে সকল মানুষেরা বলছেন যে পীরদের মাজার ভাঙছে, অলিদের মাজার ভাঙতে কোনো লোক যায় নাই। শয়তান, বাটপার, 2 নম্বর সিয়াকার, দুষ্ট যারা, তাদেরকে উৎখাত করার জন্য, সেই সকল ভণ্ড মাজারকে উৎখাত করার জন্য মুসলমান মুজাহিদরা গিয়েছে, মুসলমান সেখানে গিয়েছে, মুজাহিদরা সেখানে গিয়েছে, ইসলামী আন্দোলনকারী সেখানে গিয়েছে, মুসলমান মুজাহিদরা গিয়েছেন। কিন্তু ওখানে কোনো রকমের শিরেকের কাজ, যে গাঞ্জা, জুয়া, মদ, বিভিন্ন রকম রং তামাশা চলতেছিল অনেক মাজারে। এই জুয়ার আঁকড়া, গাঞ্জার আঁকড়া, মদের আঁকড়া উৎখাত করার জন্য হক্কানি আলেম ওলামা, দেশবর্ণ ওলামায়ে কেরাম এবং আল্লাহর কিছু মেহমান বান্দা গিয়ে ওইগুলো উৎখাত করেছে, অন্য কোনো কারণ নাই। যারা বলছেন যে অলিদের মাজার ভাঙছে, ওটা ভুল ধারণা, মিথ্যা কথা বলিয়া ওরা কোনো লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না ইনশাআল্লাহ।